সংগঠন ভালো কাজের জন্য, এটা লাভের জন্য না, কিন্তু কিছু কিছু লাভ পাবে যেগুলা টাকার সাথে তুলনা হবে না। আমরা এই ধরনের একটা সংগঠন করতে শিখেছি, ঠিক আছে? যে আমাদের যে বিচার হবে চেয়ারম্যান অফিসে, ঠিক আছে, যখন আমাদের সেটা অবশ্যই ন্যায়ের পক্ষে হতে হবে। অন্যায় করলে কিন্তু আমরা সেখানে যাব, ঠিক আছে? আপনি একজনের মাথায় বাড়ি দিবেন, আগে আমরা যাচাই বাছাই করব আপনি সেটাকে লিগ্যালি করতেছেন না ইলিগাল দিবেন। রাইট। আমাদের গ্রামটা কিন্তু পুরোপুরি একটা মাদকের কারখানা হয়ে গেছে। এবং আমাদের প্রথম কাজটাই আমরা চেষ্টা করব সংগঠন তৈরি করার পরে আমরা একত্রিত বসে যে যারা যারা এই কাজগুলো করে, মাদকের সাথে যারা সম্পর্কিত, আমরা মোটামুটি সবাই কিন্তু জানি, আমরা সবাই জানি, আমরা বুঝাবো, আমরা এদের বুঝাবো, ঠিক আছে? আমাদের কাজ হলো এটা, আমরা বুঝাবো, প্রথম বুঝাবো, একবার দুইবার তিনবার বুঝাবো, বোঝানোর চেষ্টা করবো সবকিছু। তারপর যদি না মানে তাহলে আমরা তার আইন হাতে তুলে দিব। আমরা আইন হাতে নেব না, হ্যাঁ আমরা মুরব্বিদের নিয়ে আমরা বইলে আপুসে তাদের আইন হাতে 10 জন যে জায়গা সে জায়গা থানা পিছে, ঠিক আছে? শুনতে পাই। সেজন্য আমরা চাইবো না যে খারাপ কোনো কিছু করতে, ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমি দিদার যে বলছে, আমি দিদারের সাথে একমত, বা এই সংগঠনের সাথে আমি সহমত পোষণ করতেছি, ঠিক আছে? আমাদের এই সংগঠন আপাতত চিন্তা করতে হবে যে আমাদের কোনো লাভ আসবে না, আমাদের কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। 100 টাকা কিন্তু খুব একটা বেশি না, মাসিক চাঁদা আমি মনে করি স্টুডেন্টদের জন্য এটা কিন্তু এভাবে একটু আমরা সংগঠনটা ধরে রাখি, ধরে রেখে আমরা একটু আগাই, 1 বছর সর্বোচ্চ 2 বছর যদি আমরা 50 জন লোক একটা গ্রামের একত্রিত থাকি, এরকম সংগঠনটা আমরা কিসের জন্য করব? সমিতি কিন্তু অনেক করছি, সমিতি করে ভাঙছি, করছি, কিছু লাভ হয়েছে, লস হয়েছে, ছেড়ে দিছি, কিন্তু আমরা এরকম সংগঠন এখন আমরা করিনি বা কোনো চিন্তা ভাবনা করিনি, উদ্যোগ নেওয়া হয়নি। আমরা একটাবার নিছি, প্লিজ সবার কাছে অনুরোধ, ঠিক আছে? এটা লাভের জন্য কিন্তু আমি করতে আসি নাই, ভালো একটা চাকরি করি, লাভের জন্য করতে আসি নাই। আমি করতে আসি যে আমাদের আমলে গ্রামে এ পর্যন্ত একটা সংগঠন হয় নাই, শক্ত একটা সংগঠন হয় নাই। যদি কেউ এর ভিতরে, আরো বলি, যদি কেউ এর ভিতরে মাসিক চাঁদা দিতে 2-4 জন, যে আমি পারতেছি না, আমাকে বলি, ঠিক আছে? আমাকে বলি, সমস্যা নেই, কিন্তু লাগে থাকো যে আনিস কি বলছে যে টাকা আগে, টাকার দরকার নাই, আমাদের সাথে থাকো এবং আমরা কি বলি করি একটু দেখো, কিন্তু লাগে থাকো, বোঝার বিষয় আছে। একজন কি বললো, দূরে থেকে একজন কি বললো, তার কথা শুনে আমাদের মাঝে বিভ্রান্তি না ছড়ায়, আমাদের বাজে মন্তব্য না করে একটু অপেক্ষা করে ধৈর্য ধরে থাইকে যে দেখো আমরা আসলে কি করতে পারি বা কি করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি এলাকায় থাকি না, দিদারও থাকে না, এটা পরিচালনা করার জন্য আপাতত রেজাউল থাকে, রানা থাকে আর সোহান, ওরা 3 জনই মোটামুটি সোহান, রবিন আছে, ওরাই মোটামুটি এটা পরিচালনা করবে, ঠিক আছে? ওরা 4 জনই কাজটা করবে টোটাল আপাতত। যখন আমাদের সংগঠনটা একটা মানে শক্ত হাতে দাঁড়াবে, তখন আমরা মানে আমাদের মাছ থেকে যে আসলে ও হইলে ভালো হয় বা ও হইলে তখন